প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের উপর। এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা দেখব কিভাবে দুটি ট্রান্সফরমার যখন প্যারালালি অপারেট করে একটি কমন লোডকে শেয়ার করে। আমরা শিখব কিভাবে নির্ণয় করতে হয় প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা ডেলিভার্ড অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং কারেন্টের মান। এছাড়া আমরা শিখব কিভাবে নির্ণয় করতে হয় প্রতিটি ট্রান্সফরমারের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার একটি 600 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে শেয়ার করছে। এই ট্রান্সফরমার দুটির ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু দ্য সেকেন্ডারি সাইড যথাক্রমে 1.5 প্লাস জে 3 ওহম এবং 2 প্লাস জে 3.5 ওহম। নির্ণয় করতে হবে এই ট্রান্সফরমার দুটি কিভাবে এই লোডটিকে শেয়ার করছে। এখানে দেওয়া আছে লোড SL equals to 600 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 ডিগ্রি। এরপর আমরা লিখে নেব লোড ইন ফেজার ফর্ম। SL equals to 600 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Transformer এর equivalent impedance ZA equals to 1.5 plus J3 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.3541 ohm at an angle 63.4349 degree. Transformer B equivalent impedance ZB equals to 2 plus J 3.5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.0311 ohm at an angle 60.2551 degree. নির্ণয় করে নিচ্ছি ZA plus ZB, that is equal to 3.5 plus J 6.5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.3824 ohm at an angle 61.6992 degree. এরপর নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার A. SA equals to ZB divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 4.0311 at an angle 60.2551 degree divided by 7.3824 at an angle 61.6992 degree into 600 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 327.627 kilovolt ampere at an angle minus 38.314 degree. এরপর নির্ণয় করছি লোড শেয়ারড বাই ট্রান্সফরমার B. SB equals to ZA divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 3.3541 at an angle 63.4349 degree divided by 7.3824 at an angle 61.6992 degree into 600 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 272.6021 kilovolt ampere at an angle minus 35.1342 degree. দুটি আইডেন্টিক্যাল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার A এবং B এর নো লোড ভোল্টেজ রেশিও 1000 ভোল্ট বাই 500 ভোল্ট। ট্রান্সফরমার দুটি প্যারালালি অপারেট করছে এবং 1000 ভোল্ট সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। ট্রান্সফরমার এর রেজিস্টিভ ড্রপ 1% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 5%। ট্রান্সফরমার বির রেজিস্টিভ ড্রপ 2% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 2%। নির্ণয় করতে হবে এই ট্রান্সফরমার দুটি কিভাবে একটি 200 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে শেয়ার করবে। এখানে দেওয়া আছে লোড PL equals to 200 kilowatt.
load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি load power factor angle. Phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree. এরপর নির্ণয় করছি load in kilovolt ampere. SL equals to PL divided by cos phi L, that is equal to 200 divided by 0.8, পাচ্ছি 250 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর আমরা লোডটিকে ফেজার ফর্মে লিখছি। SL equals to 250 kilovolt ampere at an angle minus 36.8699 degree. ট্রান্সফরমার এর পার ইউনিট রেজিস্ট্যান্স RA equals to 0.01, per unit reactance XA equals to 0.05. Transformer B per unit resistance RB equals to 0.02, per unit reactance XB equals to 0.02. নির্ণয় করছি ট্রান্সফরমার এর per unit impedance ZA equals to RA plus JXA, that is equal to 0.01 plus J 0.05. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.05099 at an angle 78.6901 degree. নির্ণয় করছি ট্রান্সফরমার বি পার ইউনিট ইম্পিডেন্স ZB equals to RB plus JXB, that is equal to 0.02 plus J 0.02. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.028284 at an angle 45 degree. এরপর নির্ণয় করে নেব ZA plus ZB, that is equal to 0.03 plus J 0.07. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.076158 at an angle 66.8014 degree. লোডটিকে ফেজার ফর্মে লিখলে পেয়েছিলাম SL equals to 250 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Per unit impedance of transformer A ZA equals to 0.05099 at an angle 78.6901 degree. Per unit impedance of transformer B ZB equals to 0.028284 at an angle 45 degree. নির্ণয় করেছিলাম ZA plus ZB equals to 0.076158 at an angle 66.8014 degree. এরপর আমরা নির্ণয় করব load shared by transformer A. SA equals to ZB divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 0.028284 at an angle 45 degree divided by 0.07615 at an angle 66.8014 degree into 250 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 92.8477 kilovolt ampere at an angle minus 58.6713 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 48.2759 minus J 79.3103 kilovolt ampere. এখানে 48.2759 কিলোওয়াট ট্রান্সফরমার এর দ্বারা ডেলিভার্ড অ্যাক্টিভ পাওয়ার এবং 79.3103 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ট্রান্সফরমার এর দ্বারা শেয়ার্ড রিঅ্যাক্টিভ পাওয়ার। এরপর নির্ণয় করছি লোড শেয়ার্ড বাই ট্রান্সফরমার বি। SB equals to ZA divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 0.05099 at an angle 78.6901 degree divided by 0.07615 at an angle 66.8014 degree
into 250 at an angle minus 36.8699 degree পাচ্ছি 167.3835 kilovolt ampere at an angle minus 24.9812 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 151.72 minus j 70.69 kilovolt ampere এখানে 151.72 কিলোওয়াট ট্রান্সফরমার বির দ্বারা সাপ্লাইড অ্যাক্টিভ পাওয়ার এবং 70.69 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ট্রান্সফরমার বির দ্বারা শেয়ার্ড রিঅ্যাক্টিভ পাওয়ার দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এ এবং বির প্যারামিটারস দেওয়া আছে ট্রান্সফরমার এ 5 kVA 400 ভোল্ট বাই 200 ভোল্ট এর পার্সেন্টেজ রেজিস্ট্যান্স এবং পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স যথাক্রমে 3% এবং 4%. ট্রান্সফরমার বি 5 kVA 400 ভোল্ট বাই 200 ভোল্ট এর পার্সেন্টেজ রেজিস্ট্যান্স এবং পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স যথাক্রমে 4% এবং 3%. ট্রান্সফরমার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে এবং শেয়ার করছে 12 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে নির্ণয় করতে হবে ট্রান্সফরমার এর দ্বারা ডেলিভার্ড অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এছাড়া এর অপারেটিং পাওয়ার ফ্যাক্টর এখানে দেওয়া আছে লোড PL equals to 12 kilowatt load power factor cos phi L equals to 0.8 lagging প্রথমে আমরা নির্ণয় করব লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree এরপর আমরা নির্ণয় করব লোড ইন kVA SL equals to PL divided by cos phi L that is equal to 12 divided by 0.8 that gives us 15 kilovolt ampere এরপর আমরা লোডটিকে ফেজার ফর্মে লিখব SL equals to 15 kilovolt ampere at an angle minus 36.8699 degree ট্রান্সফরমার এর পার ইউনিট রেজিস্ট্যান্স দেওয়া আছে RA equals to 0.03 পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স XA equals to 0.04 ট্রান্সফরমার বির পার ইউনিট রেজিস্ট্যান্স RB equals to 0.04 পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স XB equals to 0.03 এরপর আমরা নির্ণয় করব পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার A ZA equals to RA plus JXA that is equal to 0.03 plus J 0.04 পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.05 at an angle 53.1301 ডিগ্রি এরপর আমরা নির্ণয় করব পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার B ZB equals to RB plus JXB that is equal to 0.04 plus J 0.03 পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.05 at an angle 36.8699 ডিগ্রি এরপর আমরা নির্ণয় করে নেব ZA plus ZB that is equal to 0.07 plus J 0.07 পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.098995 at an angle 45 ডিগ্রি লোডটিকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম SL equals to 15 kVA at an angle minus 36.8699 degree per unit impedance of transformer A ZA equals to 0.05 at an angle 53.1301 degree per unit impedance of transformer B ZB equals to 0.05 at an angle 36.8699 degree আমরা নির্ণয় করেছিলাম ZA plus ZB equals to 0.098995
at an angle 45 degree. এবার আমরা নির্ণয় করে নেব load shared by transformer A. SA equals to ZB divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 0.05 at an angle 36.8699 degree divided by 0.098995 at an angle 45 degree into 15 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 7.5761 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 45 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5.3571 minus J 5.3571 kilovolt ampere. Active power delivered by transformer A, PA equals to SA cos phi A, that is equal to 5.3571 kilowatt. Reactive power delivered by transformer A, QA equals to SA sin phi A, that is equal to 5.3571 kilovolt ampere reactive. Operating power factor of transformer A, cos phi A equals to cos of 45 degree, that is equal to 0.7071 lagging. একটি সিঙ্গেল ফেজ 500 kVA 33 kV by 3.3 kV ট্রান্সফরমারের ফুল লোড রেজিস্টিভ ড্রপ 2% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 3%। এই ট্রান্সফরমারটি প্যারালালি কানেক্টেড রয়েছে একটি 1000 kVA 33 kV by 3.3 kV ট্রান্সফরমারের সাথে, যার ফুল লোড রেজিস্টিভ ড্রপ 1% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 5%। এই ট্রান্সফরমার দুটি একত্রে একটি 1500 kVA 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে পাওয়ার সরবরাহ করছে। নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা সাপ্লাইড কারেন্টের মান। এখানে দেওয়া আছে লোড SL equals to 1500 kilovolt ampere. Load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree. এরপর আমরা লিখে নেব লোড ইন ফেজার ফর্ম। SL equals to 1500 kVA at an angle minus 36.8699 degree. Transformer A rating SA equals to 500 kilovolt ampere. Per unit resistance RA equals to 0.02. Per unit reactance XA equals to 0.03. Transformer B rating SB equals to 1000 kilovolt ampere. Per unit resistance RB equals to 0.01. Per unit reactance XB equals to 0.05. এখানে ট্রান্সফরমার A এবং ট্রান্সফরমার B এর KVA রেটিং আলাদা। আমরা ধরে নিচ্ছি ট্রান্সফরমার B এর KVA রেটিংটাকে বেস KVA। সেক্ষেত্রে ট্রান্সফরমার A এর পার ইউনিট ইম্পিডেন্স হবে ZA equals to SB divided by SA into RA plus JXA. মান বসালে পাচ্ছি 1000 by 500 into 0.02 plus J 0.03, পাচ্ছি 0.04 plus J 0.06। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.072111 at an angle 56.3099 degree. ট্রান্সফরমার B পার ইউনিট ইম্পিডেন্স ZB equals to RB plus JXB। মান বসিয়ে পাচ্ছি 0.01 plus J 0.05। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.05099 at an angle 78.6901 degree. এবার নির্ণয় করে নেব ZA plus ZB, that is equal to 0.05 plus J 0.11। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.12083
at an angle 65.556 degree. লোডটিকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম SL equals to 1500 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Per unit impedance of transformer A পেয়েছিলাম ZA equals to 0.072111 at an angle 56.3099 degree. Per unit impedance of transformer B ZB equals to 0.05099 at an angle 78.6901 degree. নির্ণয় করেছিলাম ZA plus ZB equals to 0.12083 at an angle 65.556 degree. এবার নির্ণয় করব load shared by transformer A. SLA equals to ZB divided by ZA plus ZB into SL. মান বসিয়ে পাচ্ছি 0.05099 at an angle 78.6901 degree divided by 0.12083 at an angle 65.556 degree into 1500 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 632.9968 kilovolt ampere at an angle minus 23.7359 degree. Cartesian form লিখলে পাচ্ছি 579.45 minus J 254.79 kilovolt ampere. এবার নির্ণয় করব load shared by transformer B. SLB equals to ZA divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 0.072111 at an angle 56.3099 degree divided by 0.12083 at an angle 65.556 degree into 1500 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 895.1926 kilovolt ampere at an angle minus 46.116 degree. Cartesian form লিখলে পাচ্ছি 620.55 minus J 645.21 kilovolt ampere. লোড ভোল্টেজ দেওয়া ছিল V2 equals to 3.3 kilovolt. এবার আমরা নির্ণয় করব কারেন্ট সাপ্লাইড বাই ট্রান্সফরমার A. IA equals to SA divided by V2. মান বসালে পাচ্ছি 632.9968 divided by 3.3. that is equal to 191.8172 ampere. এবার নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই ট্রান্সফরমার B. IB equals to SB divided by V2. মান বসিয়ে পাচ্ছি 895.1926 divided by 3.3 পাচ্ছি 271.2705 ampere. একটি 1600 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে শেয়ার করছে দুটি ইকুয়াল টার্নস রেশিওর সিঙ্গেল ফেজ 1000 kVA ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার দুটির প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড প্যারালালি কানেক্টেড রয়েছে। একটি ট্রান্সফরমারের ফুল লোড রেজিস্ট্যান্স ড্রপ 1% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 6%। অন্য ট্রান্সফরমারটির ফুল লোড রেজিস্ট্যান্স ড্রপ 1.5% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 5%। নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা ডেলিভার্ড পাওয়ার এবং ট্রান্সফরমার দুটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে লোড PL equals to 1600 kilowatt. Load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree. এরপর নির্ণয় করছি লোড ইন kVA. SL equals to PL divided by cos phi L, that is equal to 1600 divided by 0.8 পাচ্ছি 2000 kilovolt ampere. এরপর আমরা লিখব লোড ইন ফেজার ফর্ম। SL equals to 2000 kilovolt ampere at an angle
minus 36.8699 degree. Transformer এর per unit resistance RA equals to 0.01, per unit reactance XA equals to 0.06. Transformer B per unit resistance RB equals to 0.015, per unit reactance XB equals to 0.05. নির্ণয় করছি ট্রান্সফরমার এর পার ইউনিট ইম্পিডেন্স ZA equals to RA plus JXA, মান বসালে পাচ্ছি 0.01 plus J 0.06, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.060828 at an angle 80.5377 degree. নির্ণয় করছি ট্রান্সফরমার বির পার ইউনিট ইম্পিডেন্স ZB equals to RB plus JXB, that is equal to 0.015 plus J 0.05, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.052202 at an angle 73.3008 degree. এরপর নির্ণয় করব ZA plus ZB, that is equal to 0.025 plus J 0.11, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.11281 at an angle 77.1957 ডিগ্রি। এরপর নির্ণয় করছি ট্রান্সফরমার এর রিঅ্যাকট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও XA by RA equals to 0.06 divided by 0.01, পাচ্ছি 6। এরপর নির্ণয় করছি ট্রান্সফরমার বির reactance to resistance ratio XB by RB equals to 0.05 divided by 0.015, পাচ্ছি 3.3333। লোডটিকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম SL equals to 2000 kilovolt ampere at an angle minus 36.8699 degree. আমরা নির্ণয় করেছিলাম পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার A ZA equals to 0.060828 at an angle 80.5377 degree. Per unit impedance of transformer B ZB equals to 0.052202 at an angle 73.3008 degree. আমরা নির্ণয় করেছিলাম ZA plus ZB equals to 0.11281 at an angle 77.1957 degree. এবার আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার A. SA equals to ZB divided by ZA plus ZB into SL, মান বসালে পাচ্ছি 0.052202 at an angle 73.3008 degree divided by 0.11281 at an angle 77.1957 degree into 2000 at an angle minus 36.8699 degree, পাচ্ছি 925.5169 kilovolt ampere at an angle minus 40.7649 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 700.98 minus J 604.32 kilovolt ampere. এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার B. SB equals to ZA divided by ZA plus ZB into SL, মান বসালে পাচ্ছি 0.060828 at an angle 80.5377 degree divided by 0.11281 at an angle 77.1957 degree into 2000 at an angle minus 36.8699 degree, পাচ্ছি 1078.4548 kilovolt ampere at an angle minus 33.528 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 899.02 minus J 595.68 kilovolt ampere. Power delivered by transformer A P
PA equals to SA cos phi A, that is equal to 700.98 kilowatt. Operating power factor of transformer A cos phi A equals to cos of 40.7649 degree, পাচ্ছি 0.7574 lagging. Power delivered by transformer B, PB equals to SB cos phi B, that is equal to 899.02 kilowatt. Operating power factor of transformer B cos phi B equals to cos of 33.528 degree, পাচ্ছি 0.8336 lagging. এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো KVA loading of transformer A 925.5169, সেখানে ট্রান্সফরমার B এর KVA loading 1078.4548. যদিও ট্রান্সফরমার দুটির রেটিং দেওয়া ছিল S equals to 1000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, অর্থাৎ ট্রান্সফরমার B ওভারলোডেড হয়ে রয়েছে। আমরা পেয়েছিলাম reactance to resistance ratio of transformer A XA by RA equals to 6, whereas reactance to resistance ratio of transformer B XB by RB equals to 3.3333. যেহেতু ট্রান্সফরমার দুটির রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও আলাদা আলাদা, এই কারণে লোড শেয়ারিং ট্রান্সফরমার দুটির আলাদা আলাদা হয়েছে। এই একই কারণে যদিও লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল cos phi L equals to 0.8 lagging, ট্রান্সফরমার এর অপারেটিং পাওয়ার ফ্যাক্টর পেয়েছি 0.7574 lagging এবং ট্রান্সফরমার B এর পাওয়ার ফ্যাক্টর 0.8336 lagging. তাহলে আজ আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের ওপর। আমরা দেখলাম কিভাবে দুটি ট্রান্সফরমার একটি কমন লোডকে শেয়ার করে যখন এদের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড প্যারালালি কানেক্টেড থাকে। আমরা শিখলাম কিভাবে নির্ণয় করতে হয় প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা ডেলিভার্ড কারেন্ট, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মান। এছাড়া আমরা নির্ণয় করেছি প্রতিটি ট্রান্সফরমারের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।